দেখুন, রবীন্দ্রনারায়ণ রবি 1976 সালের ব্যাচের আইপিএস অফিসার, সিবিআইয়ের অ্যান্টি করাপশন বিভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তারপর সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর বড় পদে গেলেন। তারপর প্রধানমন্ত্রীর দফতর বা পিএমও থেকে যে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি তৈরি হয়েছিল তারও চেয়ারম্যান করা হয় রবিকে। 2018 সালে তাকে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়, অর্থাৎ স্বয়ং অজিত দোভালের ডেপুটি। 2019 সালে তাকে নাগাল্যান্ডের রাজ্যপাল করা হয়। তারপর 2021 সেপ্টেম্বরে তামিলনাড়ুর রাজ্যপাল হন তিনি। আমার পরের বক্তা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথদার কাছে আমার দুটো প্রশ্ন থাকবে। এক, নিশ্চয়ই রবি প্রাক্তন গোয়েন্দাকর্তা বলে তৃণমূল আপত্তি করছে না, তার কারণ এই রাজ্যে এর আগে টিভি রাজেশ্বর, এম কে নারায়ণের মতো বহু গোয়েন্দাকর্তা মোটামুটি নির্বিঘ্নে রাজ্যপালের ভূমিকা পালন করেছেন। এবং দ্বিতীয় প্রশ্ন, অবশ্যই তৃণমূলের কাছে সিভি আনন্দ বোস এত প্রিয় রাজ্যপাল হলেন কবে থেকে? এক সময়ের চক্ষুশূল আনন্দ বোস এখন তো দেখছি একেবারে নয়নের মণি হয়ে উঠেছিলেন। বৈশ্বনাথ দা।